দেখাবো বাজি বানানো, কি করে বাজি বানানো হয়। বাজি বানাই কোটিপতি হতে পারবো, ঠিক আছে। আজকে বাজির ব্যবসা শেখাবো। আসো, এই যে দাদাটা চলে আসি। দাদা, আমাকে বাজির ব্যবসা শেখাতে হবে, মানে কি করে বাজি বানাবো, বিক্রি করবো, সব আইডিয়া তোমার কাছে নেবো। দেখো, আমি তোমাকে পুরোপুরি শিখিয়ে দেবো যে কি করে তুমি বাজি তৈরি করতে পারবে এবং সেটাকে মার্কেটিং করতে পারবে। নানান রকম বাজি তৈরি তোমাকে আমি দেখিয়ে দেবো। যে ধরো তুবড়ির মধ্যে যেগুলো ভ্যারাইটিস হয়, 18 থেকে 19 রকমের তুবড়ি হয়, বা রং মশলার মধ্যে গ্রাউন্ড ক্র্যাকার্স যে রং মশলাগুলো থাকে সেগুলো হয়, সেল হয়, এগুলো আমি তোমাকে গাইড করতে পারি। এবং অরিজিনাল যে বাজির মশলার যে ভাগ থাকে, পার্সেন্টেজটাই হলো বাজি তৈরির আসল জিনিস। কোন মশলা কতটা দেবো সেটাই আসল, সেই জিনিসটা আমরা তোমাকে গাইড করে দেবো। এবং তুমি নিজের মতো করে বাজি তৈরি করে মার্কেটিং করে তুমি অবশ্যই ব্যবসা করে ভালো টাকা ইনকাম করতে পারো। আমার কিন্তু এই বাজি বানানো কোনো আইডিয়া নেই, সব কিছু আমি তোমাকে গাইড করে দেবো। ঠিক আছে, চলো আজকে বাজি বানানো দেখাবো। আর কেউ যদি যারা হচ্ছে বাজি বানাতে ইচ্ছুক তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সেই মশলাগুলো ঢুকছে রং মশলার মধ্যে। এখন রং মশলাটা রেডি করলাম। আচ্ছা, সমস্ত মশলা দিয়ে বাজি তৈরির মশলা হয়ে গেল। আচ্ছা, এইবার এইটা রং মশলার ভেতরে চলে যাবে। বাহ, দেখো ঠিক আছে, একবার রং মশলা এখন ভরপুর হচ্ছে। হ্যাঁ, এবার এই যে মশলাটা যে দাদা তৈরি করলো, এটাই হচ্ছে বাজির মেন ফান্ডা। মেন ফান্ডা হচ্ছে বাজির পার্সেন্টেজ। আচ্ছা, যে এরকম ভাবে পার্সেন্টেজ তৈরি হবে সেটাই হচ্ছে বাজির ফান্ডা। এক একটা বাজি তৈরিতে এক একটা পার্সেন্টেজ থাকে। আচ্ছা, দেখো বাজি কিন্তু এখন তৈরি হচ্ছে। বিভিন্ন টাইপের ইনগ্রিডিয়েন্টস, মানে যেই বাজি তৈরির যা যা মশলা লাগে সেগুলো এখন ফিলিং হচ্ছে। এই তুবড়ি রেডি করছো? একদম দাদা, এটা তুবড়ি রেডি করা হয়ে গেল। আচ্ছা, সিল হয়ে যাচ্ছে। আচ্ছা, একদম পুরো সিল। দাদা এই বাজি কি আজকেই আমরা করতে পারবো, জ্বালাতে পারবো? একদম দাদা, একদম এই বাজি আজকেই আমরা জ্বালাতে পারবো। এটাই তোমরা আজকে দর্শকদেরকে দেখাবে। আচ্ছা, দেখিয়ে রিভিউ দিয়ে দিও। বাপরে বাপ, দেখো কতটা বড়, একটু দেখিয়ে দাও সাইজটা। বাহ বাহ, নরমাল তুবড়ির থেকে অনেকটাই বড় নাকি দাদা? নরমাল তুবড়ির সাইজ হচ্ছে এইটা। আচ্ছা, আর এইটার সাইজ হচ্ছে এতটা। এটা কম্পিটিশন তুবড়ি। এটা কতটা উঠবে দাদা? এটা মোটামুটি খুব কম করে হলো দোতলা সমান উঠবে? তার বেশি উঠবে। তার বেশি উঠবে? তার বেশি উঠবে। ঠিক আছে, তোমরা টেস্ট করে দেখো, এটা তার বেশি উঠবে, অনেকটাই উঠবে। দেখো এখন কিন্তু তুবড়ি হচ্ছে সিল কমপ্লিট দাদা। একদম, এটা সিল হচ্ছে। ঠিক আছে, আর মোটামুটি মশলা টসলা সব কম কমপ্লিট। দাদা এবার কি তুবড়ি রেডি করা হচ্ছে? হ্যাঁ, এটা তুবড়ি রেডি করা হচ্ছে দাদা। আচ্ছা, তুবড়ি রেডি করা হয়ে গেছে। এবার কি তুবড়ি বাজি রেডি হচ্ছে? তুবড়ি হচ্ছে দাদা, তুবড়ি রেডি হচ্ছে। দেখো কিভাবে তুবড়ি রেডি হয়, শুধু দেখতে থাকো। আর এই যে মশলার পরিমাণটা, এটাই কিন্তু মেন ফান্ডা বাজির। তো এটা শিখতে হলেই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে। নাম্বার কিন্তু আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। দেখো এবার তুবড়ি বাজি রেডি। আচ্ছা, সিল করা হচ্ছে। সিল করা হচ্ছে তুবড়িটাকে। বাহ, এই তুবড়িটা তো বাজারের থেকে অনেক বড় দাদা। একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। কম্পিটিশন তুবড়ি। বাবা, কম্পিটিশন তুবড়ি। দেখো তোমরা কিন্তু বাজি তৈরির টোটাল প্রশিক্ষণ কিন্তু পেয়ে যাবে এই দাদার কাছ থেকে। একদম, মাটি দিয়ে হচ্ছে সিল। দাদা আজকেই জ্বালাতে পারবো এই বাজি? একদম, এটা আজকেই জ্বালাতে পারবে। আজকেই জ্বালাতে পারবো। দেখুন, দেখো পুরো কমপ্লিট। একদম এয়ার টাইট করে দিতে হবে। আচ্ছা, নাহলে বাস্ট করে যেতে পারে, তাই তো? বাস্ট করতেই পারে, বিকজ এয়ারটা যদি মানে বিক্রিয়া হয় খাওয়ার সাথে, তাহলে কিন্তু ব্লাস্ট করতে পারে। এর জন্য এটা ভালো করে আমাদেরকে সিল করে দিতে হবে। দেখো একদম বড় তুবড়ি কিন্তু এখন দাদা রেডি হচ্ছে। প্রায় কমপ্লিট। কোথায় কোথায় দোকান হচ্ছে মশলা তো? মশলা দাদা, দেখো কোথায় কোথায় মশলা দোকান। দেখো এটা কি বানানো হচ্ছে বলছো? এটা তুবড়ির যে মশলাটা আছে সেই তুবড়িটা ফিল আপ করা হচ্ছে। এটা তুবড়ির মশলা, এবং এইখানে তুবড়ির পেছন থেকে আমরা সেটাকে ফিল করছি। দেখো দাদা বানাচ্ছে, এদিকে বানাও দাদা। দেখো বানানো চলছে। দেখো দাদা এখানে কি হচ্ছে এইবারটা? দাদা এটা এখন তুবড়ির মশলা। এই তুবড়ির মশলাটা তুবড়ির ফায়ারিং পট থেকে না, পেছন দিকের যে পট আছে সেই পট দিয়ে সেটাকে ফিল আপ করা। সারাদিন থাকছি, এখানকার ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমাদের ফেসবুক